ভূমিকম্প শুরু হওয়ার ৫ থেকে ২০ সেকেন্ড আগেই পৃথিবী আমাদের সংকেত দেয়, কিন্তু আমরা মানুষ সেটা অনুভবই করতে পারি না। আর এই সংকেতই বাঁচিয়ে দেয় লাখো প্রাণ। আমরা সাধারণত যেটাকে ভূমিকম্পের কম্পন বলি, সেটা আসলে পৃথিবীর এক ধরনের এস ওয়েভ। কিন্তু এর আগেই আসে পি ওয়েভ, যেটা এত দ্রুত চলে মানুষ সেটা বুঝতে পারে না, কিন্তু সেন্সর ধরতে পারে। এই পি ওয়েভই জাপান, মেক্সিকো, তুরস্কের আগাম সতর্কতা সিস্টেম অ্যালার্ম বাজায়। পৃথিবীর নিচে যে বিশাল পাথরের স্তরগুলি আছে, সেগুলো কোনো কাগজে না, এগুলো নরমভাবে বাঁকে, চাপ জমায়, তারপর হঠাৎ ভেঙে পড়ে। এই প্রক্রিয়াকে বলে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। এটাই হলো ভূমিকম্প হওয়ার আসল বৈজ্ঞানিক কারণ। তবে আরও ভয়ঙ্কর বিষয় হলো, ভূমিকম্প শুধু এক জায়গায় হয় না। এক জায়গায় চাপমুক্ত হলে তার পাশের এলাকাগুলোতে চাপ আরও বেড়ে যায়, যেটাকে বলে স্ট্রেস ট্রান্সফার। এজন্যই বড় ভূমিকম্পের পর কাছাকাছি এলাকায় আবার বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে ভাবে ভূমিকম্প শুধুই টেকটনিক প্লেটের জন্য হয়, কিন্তু না, এটা ভুল। বিশ্বের 2 থেকে 4% ভূমিকম্প হয় মানুষের কারণে। এই যেমন ডিপ মাইনিং, গ্যাস তেল উত্তোলন, বাঁধে পানি জমে যাওয়া। এই কাজগুলো নিচের চাপকে বদলে দেয়, যাকে বলা হয় ইনডিউসড আর্থকোয়েক। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয় কম্পনে নয়, বরং লিকুইফ্যাকশনে। পৃথিবীর পানি আর বালি মিশে হঠাৎ কাদা সাগরে পরিণত হয়। গাড়ি, মানুষ, বিল্ডিং সব নিচে তলিয়ে যায়। ১৯৬৪ সালে জাপানে ভূমিকম্পে পুরো রাস্তায় ভাসতে শুরু করেছিল। ভূমিকম্প কখন হবে এটা কেউ বলতে পারে না, কিন্তু বিজ্ঞান প্রতিদিন তার হিসাব আরও নিখুঁত করছে।